আসসালামু আলাইকুম সবাইকে। তো এই পার্টে বেসিক্যালি একটা ভিডিও থাকার কথা, যেখানে আমি বলবো যে আমি ভিডিওটা কিভাবে বানাই। যে প্রথমে আমি গাড়িটার ইঞ্জিন নিয়ে বলি, তারপর আমি এক্সটেরিয়রটা দেখাই, অ্যান্ড দেন আমি ইন্টেরিয়র মুভ করি। বাট আই হ্যাভ নো আইডিয়া ওই ভিডিওটা কোথায় চলে গেছে। তো আপনি এইভাবেই দেখেন। আই হোপ ইউ গাইজ উইল এনজয় দ্য ভিডিও। আচ্ছা, তো বেসিক্যালি আই এম সরি ইফ আই সাউন্ড আ বিট ডিফারেন্ট, বিকজ আমি মাত্র ঘুম থেকে উঠে আসছি। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, আমি জানি না এগুলো কি, প্রবাবলি দিজ আর লাইক সাম সর্ট অফ ডার্ট, কারণ ঝড় হয়েছে। তো যাই হোক, তো আমি এখন যে ইনফরমেশনগুলো দিব, দিজ আর টেকেন অফ দ্য ইন্টারনেট। দিস ইজ আ ইনলাইন 4 ইঞ্জিন। দিস ইজ আ ভেরি ফিউল এফিশিয়েন্ট ইঞ্জিন। এটা আপনার 196 সিসিস। আপনার এটা হচ্ছে গিয়ে আপনাদেরকে 122 হর্স পাওয়ার প্রোভাইড করবে, অ্যান্ড 142 নিউটন মিটার অফ টর্ক, ইফ আই এম রাইট। It's a very good engine. আপনাদের ইনস্ট্যান্ট পিক আপ পাবেন। ইউ গাইজ গেট সো মাচ ফ্রম দিস। আপনারা ইকোনমিও পাবেন। সো দিস আর রিয়েলি গুড ইঞ্জিন। এইদিকে আসলে দিস ইজ দ্য হাইব্রিড সাইড অফ দ্য কার। এখানে আপনার বেসিক ব্যাটারিটা এই গাড়িটার সামনে পাচ্ছেন, দুইটা ফিউজ বক্সেস অ্যান্ড এভরিথিং। হাইব্রিড ব্যাটারিটার এই সিস্টেমটার ব্যাপারে হাউএভার আই এম নট টু শিওর, সো আই উইল নট বি গিভিং ইউ গাইজ এনি ইনফরমেশন অ্যাবাউট সামথিং যেটার আর কি আমি শিওর না। অ্যান্ড ইটস অলসো ফ্রন্ট হুইল ড্রাইভ কার। আর আপনার হচ্ছে গিয়ে এটা একটা সিভিটি ট্রান্সমিশন উইথ জাস্ট ওয়ান সিঙ্গেল গিয়ার। তো আপনাদের ধরেন শিফটিংয়ের যে ল্যাগটা যে থাকে, যে ওই 1-2 সেকেন্ডের মিসটা বা 1 সেকেন্ডের মিস যেটা, ওইটা আপনারা এই গাড়িতে পাবেন না। সো ইটস জাস্ট স্মুথ অল দ্য ওয়ে থ্রু। ওইটা নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে, এই গাড়ির ওয়েট ইজ অ্যারাউন্ড 1350-ish বা 75 এরকম হবে। হাউএভার দিস ইজ দ্য এস প্যাকেজ, ইটস নট দ্য এস টুরিং। এস টুরিংটার আরেকটু বেশি ওয়েট হবে, বিকজ এটা স্টক আপনাদের ধরেন 17 ইঞ্চেস আসে। বাট এই গাড়ির আপনারা যেহেতু দেখতেই পারবেন যে আফটার মার্কেট 17 ইঞ্চ রিমস আমি লাগানো হয়েছে। অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং জিনিস যদি বলি, এই গাড়ির যে হুডের যে এই জিনিসটা যেটা আর কি ধরে রাখে, আমি জানি না এটাকে কী বলে, এইটা উপর থেকে আসে। এটার হোল্ডার ইজ বেসিক্যালি হিয়ার, অ্যান্ড আপনারা এইখানে রাখেন। তো ইউজুয়ালি তো দেখি নিচ থেকে, বাট এইটা আর কি উপর থেকে আসতেছে। আরেকটা জিনিস এই গাড়ির ব্যাপারে হচ্ছে, দিস কার স্পেসিফিকলি নিড 0W20 ইঞ্জিন অয়েল। ইউ রিয়েলি ক্যান নট পুট এনি আদার ইঞ্জিন অয়েল আদার দেন 0W20 ফুল সিনথেটিক। আপনাদের ওইখানে আপনারা ব্রেক বুস্টার অ্যান্ড এভরিথিং, মানে এভরিথিং ইজ লাইক আ বেসিক ইঞ্জিন, জাস্ট এই পার্টটাতে ইউ গেট দ্য হাইব্রিড সিস্টেম। আর এই গাড়ির যে ওয়াটার ডিসপেন্সারটা আছে, মানে যেটা উইন্ডশিল্ডটাকে ক্লিন করে, দ্যাট ইজ ওভার হিয়ার, অ্যান্ড খুব ইভেনলি, খুব সুন্দরভাবে এটা ডিস্ট্রিবিউট করে। সো মুভিং টু দিস কার্স এক্সটেরিয়র, আমরা ফার্স্টে আসি হচ্ছে কি হাইব্রিড লোগোটা নিয়ে। তো দিস ইজ বেসিক্যালি দ্য টয়োটাস লোগো, বাট এই ব্লু মিনস অল হাইব্রিড। ওইটার পাশেই যদি আমরা আসি, দেন উই গেট দিস বিউটিফুল লাইট। যেটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই যে গোল প্রজেকশনটা যেটা, এইটা উপর নিচ করে, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং টু লুক অ্যাট। এখানে আপনারা ইন্ডিকেটার সুইচ পেয়ে যাচ্ছেন, অ্যান্ড দ্য like the aesthetic part about this light is এটা এইখান থেকে শুরু করে it goes all the way up to here, and এইখান থেকে আবার it goes all the way down to here. So এইটাকে which makes it expensive. তো কাজের কাজ একটাই হয়েছে যে এটার দামটা বাড়ছে এটা করে। So I'll turn on the lights and I'll show you guys যে এটা কিরকম দেখায়। সো এই গাড়ির এখন হেডলাইটসগুলো অন, কিন্তু খুব বেশি ব্রাইট দেখে ওরকমভাবে বোঝা যাচ্ছে না। তো দিস ইজ হাউ ইট লুকস। আপনারা বেসিক্যালি দেখতে পারবেন না ভিতরে কীরকম বাল্ব বা কিছু আছে। অ্যান্ড এইখানে এইটাকে পার্কিং লাইট বলা হচ্ছে, বাট আই এম প্রিটি শিওর ইউ ক্যান অলসো ইউজ ইট অ্যাজ লাইক ডে টাইম রানিং লাইট। অ্যান্ড লাইটটা তো আমি দেখা দিলামই আর কি আপনাদেরকে। সো হিয়ার্স দ্য আদার ওয়ান। আপনারা দুইটা টো করে নিয়ে যাওয়ার জন্য 2 রকম টো হুক ইনস্টল করার জিনিস পেয়ে যাচ্ছেন, যেখানে আর কি আপনারা ওই জিনিসটা ঢুকাবেন। ওইটা ট্রাঙ্কের মধ্যে আছে। আই অলসো শো দ্যাট টু ইউ গাইজ। তো এখানে ঠিক লাইটের নিচে আপনারা ফগ লাইট এই জায়গাটা পেয়ে যাচ্ছেন। এখানে বেসিক্যালি ফগ লাইট আসে নাই, বাট অনেক গাড়ির সাথেই আসে। এই সাইডে আসলে আমরা রিমসের কাছে চলে আসলাম। দিস কার কেম উইথ আ বেসিক 15 ইঞ্চ রিমস। আমি ওটার ছবিতে দেওয়ার চেষ্টা করব যদি আমার কাছে থাকে, বাট দেন আমি এটাতে ইনস্টল করি 215, যেহেতু আপনি এখানে দেখতে পারবেন 215, 45, 17, যার কারণে আমার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু হাই হয়, অ্যান্ড দ্য কার লুকস লাইক গুড অ্যাজ ওয়েল। তো বেসিক্যালি এই রিমসগুলো আমার ইনস্টল করা ছিল হচ্ছে গিয়ে লুকসের কারণে, নাথিং টু ডু উইথ দ্য আপনাকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বা মাইলেজ।
মাইলেজটা অল্প একটু কমছে, বাট আমি ওরকম বেশি বুঝি না বিকজ আমি গাড়িটা অনেক বেশি কেয়ারফুলি চালাই। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি আসি, আই ফাউন্ড দিস স্টেক অ্যান্ড এটা মেজার করি। সো দিস ইজ লাইক নাথিং কম্পেয়ার টু দ্য রিম লেন্থ ওয়াইজ। রিম অনেক বেশি উঁচা এটার থেকে। অ্যান্ড এটা যদি আমি এখন আপনাদেরকে এইটা মানে গাড়ির নিচে এনে দেখাই, জাস্ট একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পাচ্ছেন। সো দ্যাটস রিয়েলি নট নাইস ফর বাংলাদেশ, বিকজ বাংলাদেশ অনেক বেশি স্পিড ব্রেকার আর অনেক বেশি ভাঙা রাস্তা। মুভিং টু দ্য সাইড অফ দিস কার, আমার কাছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিচার্স লাগে হচ্ছে গিয়ে এটা কিলেস এন্ট্রি। উইঙ্কার মিররটাও নিজে নিজে খুলে যায় অ্যান্ড ইউ ক্যান লাইক ওপেন দ্য কার অ্যান্ড দেন ইউ ক্যান ক্লোজ ইট এজ ওয়েল। সামনের দুইটা দরজা দিয়ে করা যায়, পিছের দুইটা দিয়ে পারবেন না। অ্যান্ড আপনারা এটা ইভেন ট্রাঙ্ক দিয়েও করতে পারবেন। ইউ ক্যান আনলক দ্য কার ওভার হিয়ার অ্যান্ড লক দ্য কার ওভার হিয়ার। তো ওইদিকে আরেকটা জিনিস যেটা দেখায়নি আমি, দ্যাট ইজ এইখানের এই যে হাইব্রিড লোগোটা, এগুলো অনেক বেশি চুরি হয়, দেন এগুলো অনেক বেশি চুরি হয়। দিস কার, এই গাড়ির জিনিসপত্র অনেক বেশি চুরি হচ্ছে। তো যাই হোক, অ্যাকর্ডিং টু দ্য ইন্টারনেট এই গাড়িতে 43 লিটার্স ফিউল ঢুকানো যায় বিকজ এটার হাইব্রিড ব্যাটারিটা অনেক বেশি বড়। সো দে couldn't মেক দ্য ট্যাঙ্ক বিগ। অ্যান্ড আপনার হচ্ছে উইচ ইজ ট্রু, কারণ আমি নিজেও অনেক বেশি টাকার তেল ঢুকাতে পারি না। হিয়ার কামস দ্য রিয়ার লাইট। আপনারা এই জিনিসটা পেয়ে যাচ্ছেন, আমি জানি না এটার রিজনটা কি। অ্যান্ড সেম গোজ ফর দিস ইন ফ্রন্ট, আমি ঠিক জানি না এটার রিজনটা কি। মেবি আই হার্ড ইট সামওয়্যার যে নয়েজ ক্যান্সেলেশন বা এরকম কিছু, বা অ্যারোডাইনামিক্সের কিছু হতে পারে, আই রিয়েলি ডোন্ট নো। অ্যান্ড অ্যারোডাইনামিক্সের কথা আসলে আপনারা দেখতে পারেন যে দ্য কার্স গট কার্ভস, অ্যান্ড তারপর উপরের ধরেন ডিজাইনটা, এই সাইডের ডিজাইন, এভরিথিং দিস মেক্স দিস কার লুক রিয়েলি গুড অ্যান্ড অ্যারোডাইনামিক্যাল অ্যাজ ওয়েল। আচ্ছা, সো কামিং টু দ্য রিয়ার অফ দিস কার, এখানে তো একটা বড় গ্লাস আছেই, এইখানে আবার আপনারা একটা গ্লাস পেয়ে যাচ্ছেন। অ্যান্ড হিয়ার ইজ ইয়োর টয়োটার হাইব্রিড লোগো। অ্যান্ড যেহেতু আমি বলছিলাম, আপনারা দেখতে পারেন যে গাড়ি কিন্তু এখন লকড। তো যদি আমি এখন এখান থেকে খুলতে চাই, I can directly open the car from here, and this is how much space you have. So this is probably like 501 liters of space, but আমি শিওর না যে এটা সিট নিচে দিয়ে নাকি সিট উপরে দিয়ে। তো আমি জাস্ট আপনাদেরকে এই জায়গাটা দেখাবো and then I'll like put the seats down and show it to you. And I'm extremely sorry about my shadow. আপনারা একটা লাইট পেয়ে যাচ্ছেন আর ম্যাক্সিমাম 4 কেজির দুইটা হুকস পেয়ে যাচ্ছেন। আর এইখানে আবার দুইটা হুকস যেখানে you guys can like tie things, এই যে এখানে একটা। তো এইটা আর কি এই রিমসগুলো স্পেশালি খোলার জন্য, বিকজ দিজ আর লাইক প্রিটি ন্যারো রিমস, মানে যেই হোলটা, তো এই ছোট জিনিসটা লাগে। অ্যান্ড দেন এখানে আপনারা আরও দুইটা পেয়ে যাচ্ছেন। সো ইন টোটাল 4টা অ্যান্ড দুইটা 4 কেজি। দিস ইজ ইয়োর টনেল কভার, দিস কামস অল দ্য ওয়ে আপ হিয়ার। সো এটা আপনার গাড়িটার ইয়েটাকে কভার করে ফেলে, ট্রাঙ্কটাকে। যদি ট্রাঙ্কের এই জায়গাটা শো করি, দেন আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের পতাকা, যেটা এক্সক্লুসিভলি এই গাড়িতে পাবেন। আচ্ছা, তো যাই হোক, এটা আমি কিনছিলাম 16 ডিসেম্বরের জন্য। ওইখানে আপনারা জ্যাকটা পেয়ে যাচ্ছেন, অ্যান্ড এখানে আপনারা ইকুইপমেন্ট পেয়ে যাচ্ছেন টু ওপেন দ্য জ্যাক অ্যান্ড টু ওপেন দ্য টায়ার্স। এইখানে হচ্ছে ওই টো হুকটা যেটার কথা আমি বলতেছিলাম। অ্যান্ড টো হুকের কথা বলতে গেলে বলতে হবে যে পিছনেও কিন্তু একটা টো হুক আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমরা যদি এইদিকে আসি, ইফ উই হ্যাভ আ লুক এট দ্য স্পেয়ার টায়ার, so this is what we're getting. Ekta spare tire, this is a yellow spare tire, it's a 15-inch. It holds up to 60 psi air in it. তো কিছুক্ষণ আগে যে টনের কভারটা দেখালাম, ওইটা আপনারা এখানেও স্টোর করতে পারেন, which is very handy, যে এটার জন্য আপনাদের একটা আলাদা স্পেস আছে। আর সিটসগুলো নিচে করতে আপনাদের আইদার আপনারা ভিতর থেকেও করতে পারেন, বাট আমি বাহির থেকে করি। তো এই গেল সিটস, বাট ওইখানে একটা বালিশ আছে, সো ইটস নট লেইং ফ্ল্যাট। আমি দুইটাকে পুরো ফ্ল্যাট করে I'll be right back. ওকে, তো দিস ইজ অল দ্য স্পেস দ্যাট ইউ গেট, অ্যান্ড ইটস হিউজ। বিকজ আমি যদি আপনাদেরকে এদিক দিয়ে একটু দেখাই, বিকজ এটা পুরোপুরি ফ্ল্যাট, তো আপনারা ইউ গাইজ ক্যান লে ডাউন এনিথিং। আমার তো মনে হয় আপনারা একটা বড় সাইজের একটা ট্রেডমিলও ফিট করতে পারবেন এখানে। দ্যাট শুড নট বি আ ইস্যু, বিকজ এখানে অনেক বেশি জায়গা। তো কিছু কিছু ইউরোপিয়ান ভার্জনে এইখানে প্রবাবলি একটা লিপের মতো চলে আসে, যেটা আমি কার ওয়াওতে দেখলাম। আই ডোন্ট নো ইফ ইটস ফর এভরি কার অর নট, বাট আমরা যেটা জাপানিজ গাড়িগুলো পাই ওগুলাতে এটা আসে না। সো দ্যাটস রিয়েলি নাইস। সো মুভিং টু দ্য ইন্টেরিয়র অফ দিস কার, এই গাড়িটা খুব বেশি স্পেশিয়াস লাগে, বিকজ
এই জানালাগুলা বেশ বড় এই গাড়ির, and I'm like 5 feet 11 height, and আমার লেগ রুম অনেক বেশি লেগ রুম পেয়ে যাচ্ছি আমি। অ্যান্ড আপনারা এখানে ইউ গাইজ ক্যান ইজিলি ফিট 3 পিপল, আমার হেডরুমও সাফিসিয়েন্ট আছে। অ্যান্ড এইদিকে আপনারা ইভেন আর্মরেস্টটা পেয়ে যাচ্ছেন। আমি আর সিট বেল্টগুলো আসলে দেখানোর কিছু নাই বিকজ সব গাড়িতেই থাকে, তো আর্মরেস্টটা দেখাই, যদিও এটাও ইটস মানে বেসিক ফিচার বলতে গেলে। এইখানে ইউ গাইজ ক্যান ফিট 2 বটলস, যার মধ্যে একটা বটল আমি এখানে ফিট করে দেখাই, এটাও খালি, আরেকটা আমি এখানে ফিট করে দেখাই। তো ইটস প্রিটি নাইস, আপনারা এখানে খুব ভালোভাবেই আপনাদের হাতটাকে রেস্ট করতে পারবেন। অ্যান্ড ইটস এ গুড কাপ হোল্ডার অ্যাজ ওয়েল। তো পিছনে দেখানোর মতো আসলে আর ওরকম কিছু নাই, সো আইল বি মুভিং টু দ্য ফ্রন্ট অফ দিস কার নাও। আচ্ছা, তো আমি এখন গাড়ির সামনে আসি, অ্যান্ড প্রথমে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই গাড়ির আপনার স্টিয়ারিং আর আমার পায়ের ডিফারেন্স অনেক বেশি। যদি আমি অ্যাক্সেলারেটরে পা দিই তাহলে ইটস প্রিটি বিগ, মানে আমার গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সের থেকেও বেশি জায়গা থাকে। তো এটা সব গাড়িতে থাকে না, স্পেশালি এলিয়ন প্রিমিও বা ফিল্ডারে বলেন, আমার পা রাখতে মানে এরকম হয়ে যায়, অলমোস্ট লেগে যায় অবস্থা। তো দিস ইজ রিয়েলি গুড, দিস কার ইজ রিয়েলি স্পেশিয়াস, সিটও অনেকটা আগানোই আছে। অফকোর্স দিস ইজ অ্যাডজাস্টেবল স্টিয়ারিং হুইল, আপনারা সামনে পিছিয়ে করতে পারবেন, উপরে নিচে করতে পারবেন, বাট ওইটা আমি না দেখাই। I'm pretty sure I've shown all the features of this car in another video, and I'll be putting a link of that, যে গোল্লা জিনিসটা দিয়ে দিব, আপনারা অবশ্যই চেক করে নেবেন। এখানে আসলে আপনারা স্ক্রিনটা পেয়ে যাচ্ছেন, দিস ইজ রিপ্লেসেবল, আপনারা ইউ গাইজ ক্যান গো ফর আ বিগার স্ক্রিন। এইখানে আপনারা প্রিয়াসের এসি ফ্যান্স উইথ দ্য প্রিয়াস রাইটিং অল ওভার ইট, এখানে গোজ দ্য সেম। নিচে যদি আসি দেখতে পাবেন ট্র্যাকশন কন্ট্রোল অ্যান্ড অটো আপনাদের হাই বিমের জন্য। তো অটো হাই বিমে কি হয়, যদি রাস্তা সামনে ধরেন আপনারা অন্ধকার পেলেন, তখন হচ্ছে গিয়ে ধরেন এটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে, বাট আই ডোন্ট কিপ ইট অন বিকজ বাংলাদেশে অনেক হাই বিম দেওয়া লাগে। এখানে অবশ্যই স্টার্ট সুইচ পেয়ে যাচ্ছেন। অ্যান্ড একটা মজার জিনিস হচ্ছে, ইউ গাইজ জাস্ট হ্যাভ টু প্রেস দিস টু ওপেন দ্য ফিউল ক্যাপ। আর এইটা তো জানেনই যে আপনাদের মানে ট্রাঙ্ক তো পিছনে, হুড খোলার জন্য যে লাগে। তো এই গেল এইটা, আর এইটা তো বললামই। এইখানে আপনারা কিছু পাচ্ছেন না, সরি অ্যাবাউট দ্য মেস, গাড়িটা অনেকদিন ধরে পরিষ্কার করা হয় নাই। এইদিকে আপনারা সব কাপ হোল্ডার্স পেয়ে যাচ্ছেন, দিস কারস গট প্লেন্টি অফ কাপ হোল্ডার্স, যেমন পিছনে দেখালাম 4টা, এইখানে আরও 4টা, ওখানে আরও একটা, সো দের আর লাইক 4 ওভার হিয়ার, 4 অ্যাট দ্য ব্যাক, সো টোটাল 8 কাপ হোল্ডার্স। এইখানের ফিচার্সগুলো আমি এই ভিডিওতে ডিসকাস করব না, বিকজ এইগুলো আমি অন্য একটা ভিডিওতে ডিসকাস করছি। এই গাড়ির ইন্টিরিয়ার স্পেস যদি বলতে হয়, একটা মানুষের জন্য খুব ভালো, বাট জিনিসের জন্য এখানে আপনার একটা স্পেস পাচ্ছেন। আমি এখানে জিনিস রাখছি সো দ্যাট আই ক্যান শো ইউ গাইস যে কি পরিমাণ জিনিস রাখতে পারবেন। এগুলো আমি জানি না, এগুলো মনে পুরো 1 বছর পুরানো মাস্ক এখানে পড়ে আছে, পেন এগুলা। আর এটা খুললে আপনারা পাবেন হচ্ছে গিয়ে এই গাড়িটার ক্যাটালগ অ্যান্ড এভরিথিং। বাট আমি যেমন বললাম যে খুব বেশি স্পেস নাই, এখানে খুব অল্প স্পেস পাচ্ছেন। এখানে আসলে ইউ গাইজ গেট অল দ্য কন্ট্রোলস, উইন্ডো কন্ট্রোলস, তারপর এই সাইড মিরর কন্ট্রোল করার ইয়েটা। এইখানে আসলে আপনারা এখানে লাইট দিয়ে পেয়ে যাবেন, তো মিরর লাইট এগুলো আমি প্রিটি শিওর আমি দেখাইছি আর একটা ভিডিওতে। এখানে সানগ্লাস রাখার হোল্ডারটা, সানগ্লাসটা হারায় ফেলছি বান্দরবন যেতে গিয়ে, সরি হারাই নেই, ভেঙে ফেলছি বান্দরবন যেতে গিয়ে, যাওয়ার সময় ব্যাগে এটা ভেঙে ফেলছি। লাইটস, ইউ ক্যান টার্ন অন অল দ্য লাইটস, সামনে থেকে দরজাও করতে পারেন বা অফও করতে পারেন, এগুলাকে ইন্ডিভিজুয়ালিও জ্বালাতে পারবেন। এই সাইডেও আপনারা এই মিররটা পেয়ে যাচ্ছেন, যেটা খোলা ছিল, বাট দ্য গুড থিং ইজ এটাকে একটু বন্ধ করলেই এটা অফ হয়ে যায়, সো আইল কিপ দিস অফ। আর আরেকটা জিনিস হচ্ছে যে দিস কার ইজ ইকুইপড উইথ রিয়েলি গুড স্পিকার্স অ্যান্ড অল দ্য ফিটিংস, কারণ এই গাড়িটার রিভার্সিং ক্যামেরা বলেন, তারপর আপনারা সামনের লাইটটা বলেন, এটা কিচ্ছু বোঝা যাচ্ছে না, মানে আমি সাইড দিয়ে হালকা একটু বোঝা যাচ্ছে। তো যাই হোক, আই এম গিভিং ইউ গাইজ অ্যান আইডিয়া যে দিস আর প্রিটি পাওয়ারফুল লাইটস। সরি অ্যাবাউট দিস ক্র্যাক, দিস নিডস টু বি রিপ্লেসড, দের ইজ নো ডিনাইং দ্যাট, তো ইট উইল গেট ডান। অ্যান্ড আরেকটা জিনিস এই গাড়ির ব্যাপারে হচ্ছে এই আর্মরেস্টটা ভেরি কমফোর্টেবল, খুব ভালো পজিশন। গাড়ির সিটসগুলো কিন্তু বাকেট সিটস, তো বসতে অনেক বেশি আরাম হয়। অ্যান্ড এই জায়গাটাও খুব বেশি বড় স্পেস নাই, ইটস জাস্ট এনাফ আমি বলবো। সো বেসিক্যালি মোটামুটি সব দেখানোই শেষ। ডু লেট মি নো ইফ আই হ্যাভ মিসড এনি পয়েন্টস। এছাড়া ড্রাইভিং এক্সপিরিয়েন্স আর এই গাড়ির
আপনাদের এটাকে কি বলে ফিচার্সগুলোর ভিডিওটা আমি লিঙ্কে দিয়ে দিব, ওই যে গোল জিনিসটা দিয়ে দিব। সো আই হোপ ইউ গাইজ এনজয়েড দ্য ভিডিও। আই নট বি মেকিং দ্য ভিডিও এনি লঙ্গার। ইফ ইউ গাইজ লাইক দ্য ভিডিও, প্লিজ লাইক দ্য ভিডিও, মানে লাইক বাটনটা প্রেস করে দিবেন। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট মোর অফ দিস, ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, শেয়ার করবেন টু হেল্প দ্য চ্যানেল গ্রো। অ্যান্ড আপনাদের কমেন্টস রিয়েলি কিপ মি গোয়িং, সো অবশ্যই কমেন্ট করবেন আর জানাবেন কীরকম ভিডিও দেখতে পছন্দ করবেন আর এই ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে।